ইউরোপ সোহেল চ্যানেলে স্বাগতম। আজকে আমি সার্বিয়া নিয়ে কিছু আলোচনা করব। বাংলাদেশ থেকে অনেকেই সার্বিয়াতে আসতে চান এবং জানতে চান সার্বিয়া সম্বন্ধে। তো আজকে আমি আলোচনা করব সার্বিয়া বিষয়ে। তো আমি সার্বিয়াতে কতদিন যাবত আছি এবং সার্বিয়াতে আসতে আমার কতদিন সময় লাগছে এবং কত টাকা লাগছে এবং বর্তমানে আমি সার্বিয়াতে কি কাজ করি এবং কত ঘন্টা ডিউটি এবং ওভার টাইম আছে কিনা, এই সমস্ত কিছু আলোচনা করব। তো শেষ পর্যন্ত আমার ভিডিওটি অবশ্যই দেখবেন এবং সার্বিয়া নিয়ে বিভিন্ন কিছু জানতে পারবেন। তো আমার সার্বিয়া আসতে সব মিলে আমার 1.5 থেকে 2 বছরের মতন সময় লাগছে সার্বিয়া আসতে। প্রথম আমার পারমিট আসে, সে পারমিটটা ফেক ছিল। তো আমরা বিভিন্ন ভাবে চেক করার পরে দেখছি যে পারমিটটা ফেক। তার পরবর্তীতে আমরা জানাইলাম আমাদের যে দালাল বা তাদেরকে জানাইলাম। জানানোর পরে আমাদের বললাম যে পারমিটটা ফেক বা পারমিটটা রিয়েল না। তো তারপরে কিছুদিন পরে আরেকটা পারমিট আসে। তো সেই পারমিটটা আমরা চেক করলাম, না পারমিটটা সঠিক আছে। এবং পারমিটটা আসার পরে আমাকে আমার পারমিট এবং আমার যে ডকুমেন্ট গুলা আছে এই ডকুমেন্ট গুলা সার্বিয়ার যে এম্বাসি আছে দিল্লি, সে দিল্লিতে অনলাইন করা হয়। তো অনলাইন করতে আমার দীর্ঘ সময় লাগছে সার্বিয়াতে। মেবি আমার যেটা ধারণা, অনলাইনতে আমার প্রায় 8 থেকে 9 মাস সময় লাগছে অনলাইনে অ্যাপ্রুভ হতে। লাস্ট পর্যন্ত আমি আসলে অধৈর্য হয়ে গেছিলাম যে আমার এটা হবে কিনা সেও নাই বা এটার কোনো নিশ্চয়তা পাচ্ছি না। তো তারপরে হুট করে একদিন অনলাইন অ্যাপ্রুভ হয়ে গেল। তো অনলাইন অ্যাপ্রুভ হওয়ার পরে তো আমার বিশেষ স্ট্যাম্পিং। তো বিশেষ স্ট্যাম্পিং হতে আমার কতদিন সময় লাগছে? বিশেষ স্ট্যাম্পিং হতে আসলে বেশি দিন সময় লাগে নাই, কারণ এখানে আমার যে এজেন্সি যিনি ছিল উনি আমাকে একটা অপশন দিল যে আপনি যদি এক্সপ্রেসে নেন, জরুরি ভাবে যদি আপনি ভিসা স্ট্যাম্পিংটা দেন, তাহলে অতিরিক্ত 20,000 টাকা দিলে আপনার ভিসাটা দ্রুত স্ট্যাম্পিং হবে। তো সব মিলে আমি 20,000 টাকা অতিরিক্ত দিলাম এবং এক্সপ্রেস যে সিস্টেম সেটা আমি নিয়ে নিলাম। নেওয়ার পরে আমার ভিসাটা 1 মাসের কমই লাগছে, আপনার সম্ভবত 20 থেকে 25 দিন এরকম সময় লাগছে ভিসা স্ট্যাম্পিং হতে। তো ভিসা স্ট্যাম্পিং হওয়ার পরে বাংলাদেশে যখন আসার পরে আমি 3 দিনের ট্রেনিং করি। আমি যে টিটিসি আছে সেই টিটিসি তে 3 দিনের ট্রেনিং করার পরে তো আমার ম্যান পাওয়ারের জন্য আবেদন করা হয়। তো আসলে আলহামদুলিল্লাহ আমার ম্যান পাওয়ারটাও হয়ে গেছে অনলি 3 থেকে 4 দিনের মধ্যে। আমি অনেকের কাছে জানতে পেরেছি যে অনেকে 2-3 মাস, 4 মাস, 3 মাস এরকমও ম্যান পাওয়ারের জন্য পেন্ডিং করে আছে, ম্যান পাওয়ার হচ্ছে না। কিন্তু আমার ম্যান পাওয়ার হতে মাত্র 3 থেকে 4 দিন লাগছে। আমি এর আগে একটা ভিডিও আমি অলরেডি পোস্ট করেছিলাম। আমার প্রথম একটা ভিডিও ছিল, অনলি শর্ট একটা ভিডিও। সেই ভিডিওতে আমি বলেছিলাম যে আমার ম্যান পাওয়ার হতে কতদিন সময় লাগছে। আমার ম্যান পাওয়ার মাত্র 3 থেকে 4 কার্য দিবসের মধ্যে ম্যান পাওয়ার হয়ে যায়। তারপরে ম্যান পাওয়ার হয়ে গেল। ম্যান পাওয়ার হওয়ার পরে আমার এজেন্সি আপনার ফ্লাইট করলো, আপনার টিকিট কনফার্ম করলো। কনফার্ম করার পরে আমি দুবাই হয়ে আপনার সার্বিয়াতে আসলাম। তো সার্বিয়াতে আসার পরে আমি যখন সার্বিয়াতে আসলাম, আমাদের যে কোম্পানি, সার্বিয়ার যে কোম্পানি, উনি যে আমরা 7 জন একসাথে ফ্লাইট হয়, সেই 7 জনই আমাদেরকে রিসিভ করে নিয়ে আসলো। রিসিভ করে নিয়ে আসার পরে মাঝ রাস্তায় আমাদেরকে খাবার দিল, একটা ফুড প্রোডাক্ট খাইতে দিল। আমরা একটু খেলাম, খাওয়ার পরে আমাদেরকে বাসায় নিয়ে রাখলো। তো বাসায় নিয়ে রাখার পরে আমরা কিছুদিন পরে আমরা কাজে জয়েন করি। তো আসলে কাজে যে জয়েন করেছি, আমি আমি একটা ফ্যাক্টরিতে আছি। ফ্যাক্টরিতে আমি ওয়্যার হাউসে। আমার কাজটা হলো এই বিভিন্ন দেশ থেকে প্রোডাক্ট গুলাকে ইম্পোর্ট করে আনে, এই প্রোডাক্ট গুলাতে স্টিকার লাগানো। তো আমি আসলে এই ওয়্যার হাউসে স্টিকারের কাজটাই করি এবং আমার ডিউটি 9 ঘন্টা। আমি সকাল 6টা থেকে বিকাল 3টা পর্যন্ত ডিউটি করি। তো ডিউটি শেষ করে আসলে আবার একটু বাসায় যেতে হয়। তো অনেকে আমাকে মেসেজ করেন বা ফেসবুকে বা ইউটিউবে আমাকে বলেন যে ভাই আপনি রিপ্লাই দেন না বা আপনি উত্তর দেন না, ফোন দিলে ধরে না। ভাই আসলে দেখেন, সকাল 6টা থেকে আমার ডিউটি শুরু হয়, বিকাল 3টা পর্যন্ত আমার ডিউটি হয়। আসলে এর মধ্যে আসলে সময়টা মিলে না। তারপরে দেখা যায় যে ডিউটিটা শেষ করে আমার বাসায় যাইতেও প্রায় 1.5-2 ঘন্টা সময় লাগে। তো বাসায় যেতে 1.5-2 ঘন্টা সময় লাগে এবং যে রান্না বান্না করতে হয়, খাওয়া দাওয়া করতে হয়, সব মিলে দেখা যায় যে আসলে ফ্যামিলির সাথে কথা বলতে পারি না। মানে একটা যত টাইমে কথা বলাটাই হয় না, কারণ বাংলাদেশের সাথে এখানে অনেক ডিফারেন্স, প্রায় 5 ঘন্টা ডিফারেন্স।
এবং বর্তমান সময়ে একটু কম ডিফারেন্স হচ্ছে, 4 ঘন্টা ডিফারেন্স। কিন্তু আমরা যখন আসি শীতের সময় তখন 5 ঘন্টা ডিফারেন্স ছিল, এখন 4 ঘন্টা ডিফারেন্স। আসলে বিভিন্ন ব্যস্ততার কারণে আসলে আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়া হয় না বা আসলে ফোন ধরতে পারি না, সে কারণে আন্তরিকভাবে দুঃখিত। তবে চেষ্টা করি আপনাদের কমেন্ট গুলাকে উত্তর দেওয়ার জন্য। তো আসলে এই ছিল সার্বিয়া নিয়ে আমার আসার যে গল্পটা, এটাই। তো সকলে ভালো থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন। অবশ্যই সার্বিয়া সম্পর্কে নিত্য নতুন বিভিন্ন ধরনের ভিডিও আমরা পোস্ট করব।